আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. صدق الله العظيم. দূরে ও কাছের শ্রোতাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। দিন টিভির পক্ষ থেকে মানব জীবন ইসলামের এই পর্বে আজকে আলোচনা হবে দোয়া সম্পর্কে। আমরা সবাই জানি দোয়া বলতে আমরা এই প্রচলন ভাষা আমাদের কাছে যে অপরের কাছে সাক্ষাৎ হলে সালাম বিনিময় হলে যে আমার জন্য দোয়া করবেন। দোয়াটা কেমন হইতে হবে, দোয়াতে আমরা কি বলবো? আর আমাদের মডেল বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য মডেল। আল্লাহর রসুলকে আল্লাহ প্রেরণ করেছেন হেদায়েতের উপকরণ সত্য ধর্ম কোরআন দিয়ে, যাতে কোরআনকে সারা বিশ্বের মাঝে প্রবল করে দেন। আল্লাহ রসুলও দোয়া করতেন আর তার দোয়া মকবুল হতো। এবং যত আল্লাহওয়ালা লোক সবাই দোয়ার মধ্যে মগ্ন। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হলো সমস্ত ইবাদতের মূল, ইবাদতের মগজ। মানুষের আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে মাথার যে ব্রেন শক্তি, মগজ, এটা হলো মূল জিনিস। তো এরকমভাবে দোয়াটা এত বড় সম্পদ যে সমস্ত ইবাদতের সার মর্ম বলা হয়েছে দোয়া। আর দোয়া মানে মাঙ্গা, চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা। আর কে প্রার্থনা করে? যে অভাবী, যে সমস্যায় জর্জরিত, মানে চাওয়া। দোয়ার এক অর্থ হলো চাওয়া। যেমন গরিবরা হাত পাতে আমাদের কাছে চায়। আর আল্লাহ আমাদের সকলের মালিক, আমাদের মনিব, আমাদের আহকামুল হাকিমিন, তিনি বাদশাহ, তিনি হুকুমদাতা, রিজিকদাতা, তিনি জীবনদাতা। আমরা যা কিছু তার কাছেই চাব। আর চাবার জন্য আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে নিজেই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমরা আমারই ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। এই কথাটা সূরা ফাতিহার মধ্যে আমরা প্রত্যেকদিন ফাতিহা তেলাওয়াত করি, কিন্তু অনেকেই বুঝি না যে এই ফাতিহার মধ্যে আল্লাহ কি বলছেন। একমাত্র আমারই ইবাদত করো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও। তাহলে আমাদের মনের যত চাওয়া পাওয়া, আমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা, আমাদের যত কিছু মনে আছে বা নাই, আমাদের সমস্ত কিছু চাওয়ার জন্য আল্লাহ পাক লালায়িত করছেন। হ্যাঁ, এবং বলেন আল্লাহর হাবিব মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। আর বিপরীত হলো আমরা, আমাদের কাছে যদি কোনো সুয়ালকারী গরিব ভিক্ষুক সুয়াল করে আমরা বেজার হই, একবারের পরে দুইবার যে মাফ করো যাও, এরপরে সে হাত পাতে, একবার দুইবার তিনবার পরে আমরা সময় আমরা কিছু না কিছু দিয়ে থাকি। আর আল্লাহ পাক বলেন এমনটি আমার সাথে নয়, আমাকে যখন তোমার ডাকবা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ রাখব। তো
তোমরা আমার শুকুর গুজার করো, নাশুকরি করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মেহেরবান, এবং কি অনেক কিছু আমরা চাওয়া ছাড়াই, দরখাস্ত ছাড়াই, দোয়া ছাড়াই আল্লাহ আমাদের প্রয়োজনীয় জিনিস দিয়েছেন, দিতেছেন। আমি যখন মায়ের পেটে ছিলাম আল্লাহ আমাকে খাওয়াইছেন, বড় করছেন, পৃথিবীতে পাঠানোর পরে মায়ের স্তন থেকে আমি দুধ পান করেছি, তো আমার তো চাইতে হয়নি। আল্লাহর পক্ষ থেকে আমাকে উনি রব যে পালনেওয়ালা, তার দৃষ্টান্ত হলো তিনি পালেন। এই যে আসার পরে দুনিয়ার কোনো খাবার দরকার হয় না। আমরা প্রত্যেক মানুষই, মানুষ না শুধু, একটা বাচ্চা গরু বাচ্চা দিছে, ছাগল বাচ্চা দিছে, বাঘ বাচ্চা দিছে, তারাও মায়ের স্তনের থেকে দুধ পান করে। এই শিশু বাচ্চা প্রথম খাবার তেমন কোনো জিনিস থাকে না, আল্লাহ মায়ের স্তনে জমা কইরা দিছেন। এর মধ্যেই ভিটামিন, এরকম সি, ভিটামিন এ, ভিটামিন ডি এবং শর্করা, এর মধ্যে পুষ্টিকর খাদ্য, এর মধ্যে এই খাওয়ার বিনিময়ে আমাদের এরকম রক্ত, এরকমভাবে ব্লাড বীর্য হচ্ছে, বর্ধিত হচ্ছে, পায়খানা পেশাব হচ্ছে, অর্থাৎ সমস্ত কিছু যেন এর মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন। দেখা যায় 6 মাস পর্যন্ত বিজ্ঞানী সায়েন্স বলে যে বাচ্চা, শিশু বাচ্চার জন্মের পরে 6 মাস পর্যন্ত কোনো দুনিয়াবি কোনো খানা দরকার নেই। সুবহানাল্লাহ বিহামদি, মায়ের বুকের দুধই যথেষ্ট। তো এই যে চাওয়া ছাড়াও আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এখন যখন আমরা বুঝদার হইলাম, বড় হইলাম, বালেগ হইলাম, এখন আমরা যখন কোনো কাজে নৈরাশ হই, কোনো সমস্যায় পড়ি, তখন আমরা অসুস্থ হয়ে পড়লে আল্লাহর কাছে প্রার্থনা করি, চাই আল্লাহ আমাকে সুস্থতা দান করুন। কোনো বিপদ আপদ এসে গেলে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আল্লাহর দিকে আমরা মুতাওয়াজ্জু হই। আল্লাহ চান বান্দা যেন আমার দিকে ফিরে আসে। এই জন্য বলে, বান্দা যখন আমার দিকে 1 বিঘত আগাবে আমার রহমত 1 হাত আগাবে, আমার দিকে যখন 1 হাত আগাবে আমার রহমত 2 হাত আগাবে, আমার দিকে যখন হাইটা আসবে আমার রহমত তার দিকে দৌড়ে যাবে। তাহলে আল্লাহ দেওয়ার জন্য এগ্রি। আল্লাহ সর্বদা সর্ব অবস্থায় বান্দা চাবে আল্লাহ দোয়া কবুল করবেন। এরকমভাবে বলে আর দোয়া মুখুল ইবাদা, রসুল বলেন সমস্ত ইবাদতের মগজ সার হলো দোয়া। আসুন আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, অর্থাৎ এই সমস্ত কিছুই দোয়ার মধ্যে শামিল, জিকিরের মধ্যে শামিল। মানে যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় সেটাই জিকির। আর এই জিকিরের অর্থ হলো সব কিছু মিলে আল্লাহর কাছে চাওয়া। আমরা কি চাই? জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্ত চাই। তাহলে কে না চাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অনেক দোয়া কোরআনে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এর মধ্যে আমি মনে করি এই ছোট্ট দোয়াটা আমরা সবাই জানি। আমরা যারা কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়ি না, সবাই আমরা এরকমভাবে এই দোয়াটা আমাদের জানা আছে, মুখস্থই গেছে। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখেরাতেও কল্যাণ দান করো, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। সুবহানাল্লাহ বিহামদি। আর কি চাই? এইটাই যদি আমার জীবনে, আপনার জীবনে, মুসলমানের কারো জীবনে কবুল হয়ে যায়, তাহলে দুনিয়া আখেরাত কামিয়াবি এবং পরকালের জাহান্নামের আযাব থেকে মুক্ত। এইভাবে যদি ফজরের পরে, মাগরিবের পরে গিয়ে আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, কেউ যদি 7 বার করে এটা পড়ে, তাহলে 7টা জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। সেই দিন যদি মারা যায়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করবেন। এই জন্য এই দোয়াগুলি আমরা পড়ব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াস সামিউল আলীম। যত খারাপি আছে, যত দুশ্চিন্তা আছে, এর থেকে আল্লাহ দুনিয়ার মধ্যে মুক্ত করে দিবেন, তাকে সহি সালেম মতো রাখবেন, বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। এই দোয়াটা যদি ফজরের পরে, মাগরিবের পরে আমরা 3 বার পাঠ করি, আয়াতুল কুরসি যদি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ি, এটাও দোয়ার মধ্যে শামিল। রসুল বলেন, মৃত্যু শুধু বাধা। সেই 5 ওয়াক্ত নামাজের পরে যখন আয়াতুল কুরসি পড়বে, মৃত্যুর পরে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আমরা সবাই জানি সূরা হাশরের শেষের 3 আয়াত,
আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল আখিরুল আয়া। এই সূরার শেষ পর্যন্ত অর্থাৎ শেষ 3 আয়াত সূরা হাশরের যদি কেউ এইভাবে পড়ে, ফজরের পড়ে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতারা তার মাগফিরাত কামনা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আবার মাগরিবের পরে যদি আমরা পড়ি তাহলে সকাল পর্যন্ত ওই ফেরেশতারা তার মাগফিরাত কামনা করবেন। তাহলে দোয়া আমাদের বড় কাজে লাগবে। ইন্না দোয়া ইয়ানফু মিম্মা নাযাল ওয়া মিম্মা লাম ইয়ানজিল। রাসূল বলেন দোয়া এত বড় হাতিয়ার, যেই বিপদ আপদ মুসিবত এখনো আসে নাই, আসমান থেকে উপর থেকে পড়তেছে, আযাব এখনই পড়বে বা পড়তেছে, দোয়ার মাধ্যমে ওই আযাবকে আল্লাহ সরিয়ে নেবেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে দোয়া কত বড় হাতিয়ার। আল্লাহ রাসূল দোয়া পড়তেন উঠা বসা, চলাফেরায়, খানায়, পেশাব পায়খানায়, মসজিদে আসতে যাইতে, ঘরে আসতে যাইতে, খানা খাওয়ার আগে এবং শেষে। এগুলো আমরা সবাই সবসময় দোয়া মানে এই নয় যে সবসময় হাত পেতে আল্লাহর কাছে চাওয়া, এটা আমরা মুনাজাত বলি। আমরা বিভিন্ন সময় দোয়া করি, হাত তুলে দোয়া করি, কান্নাকাটি করি, হ্যাঁ ঠিক আছে, এখানেও আমরা চাই। আর এই ছাড়া যে দোয়াগুলো আছে ওখানে হাত তোলা দরকার নাই। আমি যখন বাথরুমে যাব, আমার বাথরুমে হাজত সারার জন্য, নাফাকি দূর করার জন্য আমাকে তখন কি করতে হবে? ওখানে রসুলের সুন্নাহ মুআফিক আমাকে ইস্তেঞ্জায় যেতে হবে। আমরা ইস্তেঞ্জায় যাওয়ার সময় আমরা সুন্নত তরিকা আছে, অনেকগুলি নিয়ম আছে। খালি পায়ে না যাওয়া, জুতা বা স্যান্ডেল পায়ে দিয়ে যাওয়া, মাথা ঢাকিয়ে যাওয়া, বাম পা দিয়ে প্রবেশ করা, দিলে দিলে ইস্তেগফার করা, ঢিলাগুলো ব্যবহার করা, পানি দিয়ে ধৌত করা, ডাইন পা দিয়ে বের হওয়া, আগে পরে দোয়া পড়া। এই যে কতগুলা সুন্নাহ। আর এগুলার সারমর্ম হলো যে আমরা নাফাকি দূর করে পবিত্রতা অর্জন করব। আমরা ফেরেশতা না যে আমরা খাই না, আমরা মানুষ, আমাদের খাইতে হয়, পান করতে হয়, পায়খানা পেশাব করতে হয়, আমাদেরকে এরকমভাবে দুনিয়ার জীবন অতিবাহিত করতে হয়। এর মাঝেই আমরা এত দামি আল্লাহর কাছে যে আমরা ফেরেশতার থেকে অনেক দামি। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। যেহেতু আমাদের নফস আছে, সংসার আছে, দুনিয়া আছে, আমাদেরকে এদিকে শয়তান নফস আম্মারা ধোঁকা দিয়ে আমাদের গুনার দিকে মাইল করে, আমরা এইভাবে আমাদেরকে তারা সৎপথ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তো এত বাধার পরে যখন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আল্লাহর কাছে চাইতেই থাকবে, এই জন্য আমি বলবো যারা নামাজি তারা সবচেয়ে বেশি দরখাস্ত করেনেওয়ালা। নামাজি ব্যক্তি দেখা যায় শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়েন। ওই আমরা বলি যে ওই সমস্ত দোয়া কবুল হয় না যেই দোয়ার মধ্যে দুরুদ পড়া হয় না। আমরা লক্ষ্য করেছি যে শেষ বৈঠকে আমরা আত্তাহিয়াত পড়ি বা 2 রাকাত পরে আত্তাহিয়াত পড়ি, এখানে আল্লাহর প্রশংসা করা হচ্ছে, নবীকে সালাম দেওয়া হচ্ছে। আমরা সালাম বলতে আবার অনেকে মনে করি সালাম দিলেই দাঁড়িয়ে সালাম দিতে হবে। তো এখানে আত্তাহিয়াতের মধ্যে আল্লাহ পাক আত্তাহিয়াত বসিয়া পড়া ওয়াজিব। তো এখানে বিতর্ক নয় যে এই আত্তাহিয়াত বসিয়া আত্তাহিয়াত পড়া ওয়াজিব এবং 4 রাকাতের মধ্যে 2 রাকাতের বসা ওয়াজিব। ওই আত্তাহিয়াতের মধ্যে আবার আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কিন্তু আত্তাহিয়াত পড়তেছি, অনেকে জানি না যে আমার শারীরিক ইবাদত, মালি ইবাদত আল্লাহ তোমার জন্য আমি অর্পণ করলাম। তখন আল্লাহ পাক বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার প্রতি শান্তি, রহমত, বরকত নাজিল হোক। রাসূল সুযোগ পাইয়া সে আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন, সেখানে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। তখন বললেন যে আল্লাহ আপনার শান্তি, রহমত, বরকত আমার উপরে নয়, আপনার নেককার বান্দাগণের উপরে পড়বে। তো রাসূল আমাদেরকে সেখানে মাইল করছেন, দোয়ার মধ্যে শামিল করছেন। আমরা সবাই যেন সেই দোয়ার মধ্যে শামিল। আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করেছেন বিদায়ী রাসূল সেখানে আমাদের কথা স্মরণ করছেন, আর আমরা সেই দোয়ার মধ্যে আমরা শামিল হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথা শুনে ফেরেশতারা তখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। তো এইভাবে আমরা লক্ষ্য করলাম যে এখানে নামাজের মধ্যে কথা বলার পরে আমরা দুরূদ শরীফ পড়ি, দুরূদ ইব্রাহিম, এবং এরপরে দোয়ায়ে মাসুরা। তাহলে লক্ষ্য করুন যে নামাজের মধ্যে আমরা দোয়া হয়ে যাচ্ছে।
একটা হলো যেই দোয়ার মধ্যে দুরুদ হয় না ওই দোয়া কবুল হয় না। তাই নামাজি ব্যক্তি আল্লাহর প্রশংসার পরে, নামাজের সমস্ত কিছু শেষ করার পরে, রুকু সেজদা কেরাত সব কিছু শেষ করার পরে সে আত্তাহিয়াতুর পরে দুরুদ ইব্রাহিম পড়ি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই যে আল্লাহুম্মা বারিক আলা বলে আমরা শেষ করি, তো এই দুরুদের পরে আবার আমরা একটা দোয়া মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অনেক করেছি, জুলমান কাসীরা, ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কে আছে আমাকে ক্ষমা করবে, আর তুমি ছাড়া তো কেউ নেই আমাকে ক্ষমা করবে। ইল্লা আনতা, তুমি একমাত্র ক্ষমা করনেওয়ালা, ফাগফিরলি, আমাকে ক্ষমা করো, মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, আমাকে ক্ষমাকারীর মধ্যে সামিল করো এবং তোমার রহমতের মধ্যে আমাকে আশ্রয় দাও, তুমি নিশ্চয়ই ক্ষমাশীল ও করুণাময়। তো এই যে নামাজ সালামের পরে বান্দা গুনাহ থেকে পরিত্রাণ পেয়ে যায়, সুবহানাল্লাহ বিহামদি। তো নামাজের মাধ্যমে আল্লাহর প্রার্থনা করা হচ্ছে, সাওয়া হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার কাছে তোমারই ইবাদত করি, তোমার সাহায্য প্রার্থনা করি। তো আল্লাহ লালায়িত করছেন, তো আমরা আল্লাহর কাছে চাবো। আর ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন বান্দা যখন দোয়া করে আল্লাহ তার নিকটে থাকে, সাহারক থেকে আরও কাছে। এই জন্য আমরা আল্লাহকে ডাকবো আফদে বিপদে মুসিবতে, সুস্থ অবস্থায় ডাকলে আল্লাহ আরও খুশি হন। আর বান্দাকে যখন বিমার দেন, বিপদে ফেলান, মুসিবতে ফেলান, তখন বান্দা যে আল্লাহকে ডাকে, এটা একটা রহমত। আমরা সবসময় তো ডাকি, অসুখ বিসুখের আরও বেশি ডাকি। একটা নাফরমান অর্থাৎ সবসময় আল্লাহর হুকুম পালন করে না, আমাদের মুসলমান অনেক ভাই বোন আছে যারা ঠিকমতো নামাজ পড়ে না, পর্দা করে না, কিন্তু বিপদে পড়লে, মুসিবতে পড়লে, অসুস্থ হয়ে পড়লে, বিছানায় পড়ে থাকলে তখন আল্লাহকে বেশি স্মরণ করে। আর আল্লাহ পাক চান অসুখ দেওয়া হইলেও বান্দা যেন আমাকে ডাকে, আর এই ডাকার বিনিময়ে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। এই জন্য দোয়া কবুল হয়। আমরা পিতা মাতার কাছে দোয়া চাবো। সবচেয়ে বড় হাতিয়ার আমাদের পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে বেলা পর্দা কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ বিহামদি। আমরা অনেকে মা বাবাকে রেখে দিই, আমরা বড় বড় পীর সাহেব হুজুরের কাছে যাই। হ্যাঁ, হুজুরের কাছে যাব, বড় পীর সাহেবের কাছে যাব, সমস্যা নাই, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করে নয়, মা বাবার হক আদায় করব। তারপর আমরা ওলামায়ে কেরাম, হক্কানি পীর, তাদের কাছে যাব, দোয়া চাবো, এটা ভালো জিনিস, এটা কোনো খারাপই জিনিস না। আর আমরা ওই পীরের মাজার বা বুজুর্গের মাজার, সিলেটে যেমন হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনের মাজার, ওখানে গিয়ে তার থেকে আমরা নিব না, তার থেকে চাবো না, আমরা আল্লাহর কাছে চাবো, তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের মর্তবাকে আরও বুলন্দ করে দেন, তাদেরকে আল্লাহ উচ্চ শিখরের জন্য জান্নাত, উচ্চ মাকাম দান করেন, আমরা দোয়া করব। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে বেলা পর্দা কবুল হয়। এই জন্য আমরা মা বাবা কষ্ট দিব না, তাদের দোয়া নিব। যে সন্তান মা বাবা কষ্ট দিয়েছে এবং বদদোয়া নিয়েছে, তারা দুনিয়া বরবাদ, আখেরাতও বরবাদ। এগুলো তো আমরা খেয়াল করব। আমরা আত্মীয়তার হক আদায় করব। যারা মারা গেছে তাদের জন্য কবরের পাশে গিয়ে আমরা সালাম দিয়ে তাদের প্রতি কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে আমরা দোয়া করব, তাদেরকে আল্লাহ যেন নাজাতের ফয়সালা করেন। এই যে আমরা সালাম দিচ্ছি একে অপরকে, আমরা সাক্ষাতে সালাম, রসুলের সুন্নাহ, সাক্ষাতে মুলাকাত, আসসালামু আলাইকুম বা রাহমাতুল্লাহ। নামাজের মধ্যে আমরা সালাম দিয়ে নামাজ থেকে বের হচ্ছি, তো সেখানে ফেরেশতাকে সালাম দেওয়া হচ্ছে, মুসল্লিকে ইমাম সালাম দিচ্ছেন, আবার মুক্তাদি যারা তারা ইমামকে সালাম দিচ্ছেন, নিয়ত রাখতে হবে ফেরেশতাকে সালাম দিচ্ছেন। তো আমরা একে অপরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। তাহলে এইটাও দোয়া, এই যে শান্তির জন্য দোয়া করা হলো। আমরা আবার মুসাফা করি, ইয়া গফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে ক্ষমা করেন, আমাকেও ক্ষমা করেন। তাহলে এই যে চাওয়া, ক্ষমা প্রার্থনা করা, এইটা হলো দোয়া। শুধু ক্ষমা, আমরা তো গুনাহগার থেকে আমরা কেউ বাইসা নেই। এই জন্য আসুন আমরা সবসময় তওবা ইস্তেগফার করব, সবসময় একে অপরের জন্য দোয়া করব। আর বিশেষ করে আমি বলবো যে আমরা যে বাথরুমে যাচ্ছি ওখানে দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস,
আমরা ওই সময় কোরআন পড়া যাবে না, জিকির করা যাবে না, তেলাওয়াত করা যাবে না, চুপ থাকব। তাহলে ওই বাথরুমে যখন যাব, রসুলের আদর্শ মাফিক বাথরুমে যাব, স্যান্ডেল পায়ে দিয়ে মাথা ঢেকে মুখের উপরে কিছু দিয়ে রাখবো, আমরা পায়খানা পেশাব করব, এরপরে পবিত্রতা অর্জন করব। কিন্তু এই যে ঢুকলাম, হে আল্লাহ আমাকে তুমি শয়তানে মরদুদের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। বাইরে হবে যখন দোয়া পড়ব, আলহামদুলিল্লাহ এরকমভাবে শুকরিয়া আদায় করব। এইভাবে আল্লাহর গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আল্লাহ আমাকে ক্ষমা করো, সমস্ত প্রশংসা তোমার জন্য যে তুমি আমাকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়ে আমাকে আরামদায়ক করে দিয়েছো, সুবহানাল্লাহ বিহামদি। এইভাবে মসজিদে আসতে দোয়া, আমরা মসজিদে ঢুকি কিন্তু কোন পাকে দেব, কোন পা পরে দেব, এখানেও দোয়া, এখানে দুরূদ শরীফ, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এইভাবে আমরা যখন বের হব আল্লাহর হামদ সানা পাঠ করব, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এইভাবে আমরা দোয়ার মাধ্যমে মসজিদে আসব, যাব। খানার সময় আল্লাহর নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, খাবার সময় হাতটা ধুয়ে আমরা দস্তরখানা বিছিয়ে সুন্নত তরিকায় খানা খাবো, তখন বলবো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমরা দুধ পান করব যখন, আমরা সেখানেও দোয়া পড়তে পারি, আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, আমরা দুধ পান করি এরম আর কি না, এটা একটা নিয়ামত। পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলবো, খানা খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলবো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, তুমি আমাকে খানা খাওয়াইছো, পানি পান করাইছো, আর আমাকে মুসলমানের মধ্যে দাখিল করছো, সুবহানাল্লাহ। আমরা ছোট ছোট দোয়ার বই আছে, আদে মাসনুন, বিভিন্ন দোয়া, আমরা এরকম দোয়ার বইগুলো নিয়ে বাসায় রাখবো, পড়বো। আমি নিজে পড়বো, বাচ্চাদেরকে পড়াবো, স্ত্রীকে পড়াবো। এইভাবে যখন আমরা পড়বো আমাদের ঘুমটাও, নিদ্রাটা কি হবে, ইবাদতে মগ্ন হবে। যেন আমি ঘুমাইলাম না, যেন জাগানো থেকে ইবাদত করলাম। তাহলে সিস্টেম হলো রসুলের তরিকা মুআফিক ঘুম যাওয়া। আবার ঘুম যাওয়ার পরে আমরা ঘুম থেকে উঠবো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দেখেন, মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, তার জ্বলন্ত প্রমাণ এখানে, এবং দোয়ার মাধ্যমে সাক্ষী দিচ্ছি। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য যে তুমি আমাকে মৃত্যুর পর জীবিত দান করেছো। ওইভাবেই আমরা তোমার কাছে ফিরে আসবো। আজ জীবন আছে, মরে যাব, কবর দিবে, ওখান থেকে আল্লাহ দীর্ঘদিন থাকার পরে আবার আল্লাহ আমাদেরকে হাসর ময়দানে একত্র করবেন। তাই আসুন আমরা সর্বক্ষেত্রে দোয়ার প্রচলন চালু করি। আর দোয়া মানে চাওয়া, আমরা আল্লাহ সৃষ্টিকর্তার কাছেই চাবো, আমরা গায়রুল্লাহর কাছে চাবো না, শিরক থেকে বাঁচি। আমরা মাজারের এই মোরাপীরের কাছে গিয়ে হাত পাতবো না, আমরা আল্লাহর কাছে চাবো। আমার মঙ্গলের জন্য, ভালাইয়ের জন্য সব সময় আল্লাহর কাছে ফানা চাবো। আমাদের সকলের পিতা, আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আদির পিতা হযরত আদম আলাইহিস সালাম দোয়া করছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আমরা পড়তে থাকি। নফসে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি যদি ক্ষমা না করো আমার উপায় নাই। এইভাবে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাইকা দোয়া পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে আমরা সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে আমরা দোয়া করি। এই জন্য আসুন, রসুলের হাদিস আদ-দুআ মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের সার মগজ হলো দোয়া। আমরা সবসময় একে অপরের জন্য দোয়া করি। আমরা সন্তানের জন্য, পিতামাতার জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সারা বিশ্বের মুসলিমার কামিয়াবির জন্য আমরা দোয়া করি। রব্বানা ইন্নানা সামি'না, এইভাবে যে দোয়াগুলি আছে আমরা পড়ব। রব্বানা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই উজুর সময় দোয়া আছে, উজুর আগে পরে আমরা দোয়া করব। আমরা মোলাকাতে দোয়া করব, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। এই যে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, মুলাকা আমরা যেটা বলি, একে অপরের সাথে কোলাকুলি করা। আল্লাহ আমাদের মধ্যে তুমি মুহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করে দাও। তাই আসুন আমরা দোয়ার বই কিনে আমি অনুরোধ করব, আমরা এগুলি শিখে নেব। আর চলন্তমান দৈনন্দিন যে দোয়াগুলি, আমরা মহিলা পুরুষ সবাই আমরা দোয়াগুলি পড়ব। উজুর দোয়া, গোসলের দোয়া, খানার দোয়া,
এইভাবে আপনার বিভিন্ন যে দোয়াগুলি আছে আমরা এগুলি মুখস্থ করব, আমল করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। তাই আমার সাথে দীর্ঘ সময় থাকার জন্য আবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে দিন টিভির পক্ষ থেকে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।